আমরা মনে করি বাংলার নববর্ষ হচ্ছে এই পহেলা অগ্রহায়ণ, নবান্ন। আসলে এটা হারিয়ে গেছে। বাংলাদেশের সিংহভাগ মানুষ হচ্ছে কৃষক, কৃষির সঙ্গে সম্পর্কিত। আসলে নতুন ধান যখন ওঠে তখন কৃষকের মুখে হাসি ফোটে, সেই সময়টাই নববর্ষ উদযাপনটা উপযুক্ত মনে করি। এবং আমরা এই জন্যই এই নগরে আমরা শুরু করতে চাচ্ছি বাংলার আদি নববর্ষ অগ্রহায়ণটাকে নিয়ে আসতে। আপনারা দেখবেন এই যে শীতের প্রাককালে অর্থাৎ এই হেমন্তের প্রায় মাঝামাঝি অবস্থানে গ্রাম বাংলায় পীরের পাঁচালী, পুঁথি পাঠ, যাত্রা, মেলা, ওরস এগুলো হয় এবং বিবাহিত কন্যারা স্বামী সহ বাবার বাড়িতে ফিরে আসে উৎসবের জন্য। ক্ষীর, পায়েস, পুঠি, পুলি, পিঠা এগুলো ঘরে ঘরে বিতরণ করা হয়, মসজিদে মসজিদে বিতরণ করা হয়। এই ছিল আমাদের আদি নববর্ষ। নবান্নের উৎসবে মেতেছে সবে, সেদিয়ার চামেলি ফুটেছে বনে, নবঋতুর আগুন দেখো রে কি আয়োজন, আগুন রাঙা গোলাপ। আমরা যে এখানে পারফর্ম করতে পারছি এটা আমাদের কাছে আসলে অনেক কিছু। এই নবান্ন উৎসব তো সাধারণত হেমন্ত মাসেই হয়, এখন এই হেমন্ত ঋতুটা আমাদের জন্য আসলে অনেক অনেক স্পেশাল। ফোক ডান্স হচ্ছে আমাদের কালচারের একটা ইন্টিগ্রাল পার্ট। তো আর নাচ গান সব বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান দ্বারা নবান্ন উৎসব উদযাপন করছে। আমার চুলাই নাই তো আগুন নাই হারিতে চাঁদ, আমার ঘরে 12টা মাস থাকে যে আকাশ। আমার চুলাই নাই তো আগুন নাই হারিতে চাঁদ, আমার ঘরে 12টা মাস থাকে যে আকাশ। কতকাল আমার রক্ত চুই শাখা দিলে